শুধুমাত্র আমন ধানটা পেলাম না, তারা চুরি করে মানে থানায় বসে উভয় পক্ষের মধ্যে একটা সিদ্ধান্ত হয় যে ওরা আমাদেরকে 6 মণ হারে ধান দিবে। আমরা সেটাই মেনে নিলাম যে ঠিক আছে দিবে, যেহেতু তারা আমাদের বর্গদার। হ্যাঁ, তারা তো কিছু পায়। তারপরে ওরা এই প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে। আমি সুরাইয়া ফৌজি নাজরিন সুলতানা, হাজী মফিজউদ্দিন সর্দারের ওয়াকফ এস্টেটের তার হাজী মফিজউদ্দিন সর্দারের একমাত্র পুত্র মৌতালি মঈনুদ্দিন হোসেন সর্দারের একমাত্র মেয়ে সুরাইয়া ফৌজি নাজরিন সুলতানা। 1973 সালে আমার বাবাকে হত্যা করার পর আমার মা গার্জিয়ান মৌতালি হয়ে এস্টেট পরিচালনা করতেন। ভাইরা বড় হওয়ার পরে তারা মৌতালি হয়ে এস্টেট পরিচালনা করে আসছেন। হঠাৎ করে আমাদের বর্গাদাররা জাল দলিল বের করে এবং আমন ধান কেটে নিয়ে যায়। উল্লেখ্য কাশেম, বাঙ্গু, দুলু, মিজানুর রহমান মিজু আরো অনেকে। এই ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করি। তাছাড়া বর্গাদারদের মনোভাব বুঝে আমার ভাইরা আদালতে শরণাপন্ন হইয়া 144 এবং 145 ধারা জারি করেন, আদালত জারি করেন। পরবর্তীতে দুই পক্ষ থানাতে বসে তারা আমাদের এস্টেটের বর্গাদাররা বিঘা প্রতি 6 মণ করে ধান দিবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়, কিন্তু এখন পর্যন্ত তারা সেলিম রেজা, বুধু এবং সামাদ, রহিম, বর্গাদার মিজু প্ররোচনায় এখন পর্যন্ত ধান বুঝিয়ে দেয়নি স্টেটকে। আমি আরো বলতে চাই, সেলিম রেজা বুধুর একটা ডেস্ক রিপোর্ট, শুধু একটি পেপার কাটিং, পেপারের নাম, সম্পাদকের নাম, সাংবাদিকের নাম কিছুই নাই, কোথায় থেকে প্রকাশিত তাও উল্লেখ নাই। ডেস্ক রিপোর্টে বলা হয় নওগাঁ নিয়ামতপুর থানায় কর্মরত এসআই মাহবুবুর রহমানের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে সেলিম রেজা নামের একজন কৃষক। পেপারের কাটিংয়ে আরো বলা হয় সূত্রে জানা যায় নিয়ামতপুর থানার ডাউকি গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র সেলিম রেজা এর সাথে মৃত হাজী মফিজউদ্দিন এর ওয়াকফ এস্টেটের ইমরান হোসেন সর্দারের সঙ্গে বিরোধ চলে আসছে। ওয়াকফ সম্পত্তির বিষয়টি নিয়ে সেলিম রেজা সহ তাদের ওয়ারিশগণ অসংখ্য মিথ্যা মামলায় নাস্তাবোধ করে রেখেছে ইমরান। এই মিথ্যা মামলার জাল বুনতে সহায়তা করে এ পর্যন্ত পেপার কাটিংয়ে এসেছে, বাকি কথাগুলি নাই। নওগাঁর পুলিশ সুপারের লিখিত অভিযোগে জানা যায় গত 5ই ডিসেম্বর নিয়ামতপুর থানায় সুরাইয়া ফৌজি নাজরিন সুলতানা নামে এক নারী বাদী হয়ে হায়দার, ফয়েজউদ্দিন, মিজানুর রহমান নামে 3 জনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে, যাহার মামলা নাম্বার 02। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে এক নারী, আমি সুরাইয়া ফৌজি নাজরিন সুলতানা ওয়াকফ এস্টেটের মালিক হাজী মফিজউদ্দিন সর্দারের একমাত্র পুত্র মৌতালি মঈনুদ্দিন হোসেন সর্দারের আমি একমাত্র কন্যা মেয়ে সুরাইয়া ফৌজি নাজরিন সুলতানা। যেভাবে আমাকে উল্লেখ করা হয়েছে আমি এক নারী, এটা আমার জন্য মানহানিকর। আর আমার বড় ভাই, আমি আরো বলতে চাই, আমার বড় ভাই ইমরান হোসেন সর্দার সম্পর্কে যা বলা হয়েছে যে সে সেলিম রেজা অভিযোগ করেছে যে ইমরান অনেকগুলি জাল দলিল তৈরি করিয়া আসিয়াছে। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে ইমরান হোসেন সর্দার কোনোদিন কোনো অবস্থায় কখনো জাল দলিল করার প্রয়োজন বোধ করেন নাই, কারণ সে হাজী মফিজউদ্দিন সর্দার এর একমাত্র পুত্র মৌতালি মঈনুদ্দিন হোসেন সর্দারের এক বড় ছেলে ইমরান হোসেন সর্দার ওয়াকফ সম্পত্তির একজন মৌতালি। ইমরান হোসেন সর্দার নিজেই ওয়াকফ সম্পত্তির একজন মৌতালি। তার প্রমাণাদি ওয়াকফ এস্টেট ঢাকা, নওগাঁ ডিসি অফিস, এসি ল্যান্ড, ইউনো এবং থানা এবং আমার কাছেও ওই সমস্ত দলিল দস্তাবিজের প্রমাণাদি রয়েছে, যাহা সর্বজন বিহিত।